আজ রাত 12টার সময় ডিউটিতে গিয়ে নিজের 12টা বেজে গেল। অফিসে গিয়ে 2 মিনিট বসতে পারলাম না, হঠাৎ করে কল আসলো আমাদের একটা আউটগোয়িংকে শর্ট সার্কিট হয়েছে। তো আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম সেখানে গিয়ে দেখবো এখানে কি হয়েছে। আর এখানে এসে দেখলাম আমাদের একটা এসটি ইনসুলেটর জ্বলে একদম পুড়ে গিয়েছে, যার জন্য পুরো লাইনটা ফল্ট হয়ে আছে। তো এটা এখন আমরা চেঞ্জ করছি, আর এখন রাত প্রায় 2টা বাজে। তো এটা আমরা এখন চেঞ্জ করছি, আর এদিকে দেখুন পুরো রাত এখন 2টা বাজে। তো এটা আমরা মোটামুটি কাজ করে চেঞ্জ করে দিচ্ছি। আর এটা চেঞ্জ করার পরে আমরা যখন লাইনটা চালু করলাম তখন লাইনটা 2 থেকে 3 মিনিট ছিল, আর হঠাৎ করে লাইনটা চলে গেল। তো আমরা 33 কেবি অফিসে ফোন করেছিলাম, এখান থেকে বললো এসটি একটা ফেস আসছে না, যার কারণে পুরো একদম লো ভোল্টেজ হয়ে গেছে আমাদের পুরো ফিডার। তো অনেক খোঁজাখুঁজি করার পর আমরা গিয়ে দেখলাম 33 কেবির উপরে একটা এসটি জাম্পার আউট হয়ে গিয়েছে। আর এখন প্রায় 3:30 বাজে, আর ফাইনালি লাইনটা আমরা তুলে এখন একটা একটা করে সাইট আমরা তুলবো। তো সকাল হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা, আর আমরা একটা একটা করে সাইট এখন চালু করছি। তো কি আর করব, কিছু করার নাই। রাত্রে থেকে একদম সকাল পর্যন্ত আমরা কাজ করলাম, আর আমাদের একটা সাইট ফল্ট ছিল, তো এটা রিফ্লেকশন করে এখন আমরা পুরো লাইনটা চালু করে দিলাম। আর গ্রাহক সেবা দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি। তো এইরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি এখন সকাল হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি আমি অফিসে, আর অফিস থেকে এখন ফাইনালি আমি চলে যাব বাড়িতে। কালকের পুরো রাত আমরা ঘুমাইনি, কেননা সারা রাত আমরা কাজ করেছি। আর এখন বাড়িতে যাওয়ার পর একটা ঘুম দেব, আর রাত্রে আবার উঠে আমি চলে যাব ডিউটিতে।